আল্লাহ বলে রাত্রে বেলায় কেউ যদি আমার কোরআনের প্রেম, কোরআনের মায়ায়, কোরআনের মধু দিয়া আল্লাহ বলে একটা ডাক দেয়, আমার কোনো বান্দি আমারে আল্লাহ ডাক দাও না আল্লাহ, আমাদের আর কোনো গুণ নাই, আমাদের আর কোনো যোগ্যতা নাই আল্লাহ, আমাদের ভিতরে গন্ধি দিয়ে ভরা, নোংরামি দিয়ে ভরা, হিংসা অহংকার দেবাগ দিয়ে ভরা। ওগো আমার মাওলা, এ গভীর রজনীতে তোমার প্রেমে দেওয়ানা হইয়া তোমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তার গলায় আমার প্রেমের মালা, হেদায়েতের মালা দিতে দেরি করি না। আযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমার অসহায় অবলা মারিয়াম আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে, আমার বান্দি আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, ফারসালনা ইলাইহা রূহানা, আমি আল্লাহ আমার রূহ ফুঁকা দিতে দেরি করি না। কোনো বান্দি যদি আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি ওর ঢক দেখি না, সুর দেখি না, ঘর দেখি না, বিছানা দেখি না, কালা দেখি না, ধলা দেখি না, আমি দেখি ওর ঘরে ওর জিব্বা দিয়া আল্লাহ বলে ডাক দেয় কিনা। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যদি আল্লাহর জন্য একে অন্যরে ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য জমা হয়, আল্লাহর জন্য পৃথক হয়। আল্লাহ বলে ওয়াজাবাত মুহাব্বতি ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাহাব্বিনা ফিয়া, আমার জন্য ভালোবাসে, আমার জন্য মায়া লাগায়, আমার জন্য এক জায়গা জমা হয়, আমার কোরআন শোনার জন্য আইসা যায়, আমি আল্লাহর জন্য ওরে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। নামাজের নাম্বার আছে, রোজার নাম্বার আছে, জাকাতের নাম্বার আছে। এ যুবক রাত্রে বেলায় আমারে যদি আল্লাহ বলে ডাক দেয়, ওর কোনো নাম্বার নাই, ওরে 100 নাম্বার দিম না, 1000 নাম্বার দিম না, 1 কোটি নাম্বার দিম না। কয় তাই কি দিবেন? কয় যেদিন আর কিছু থাকবে না, ওদিন আমার আল্লাহর আরশের ছায়া তলে ওরে আমি আপন ছায়ার তলে জায়গা দিয়া দিই। নামাজের নাম্বার আছে, নামাজ পড়লে এই নেকি, রোজা রাখলে এই নেকি, ওয়াজে গেলে এই নেকি, তাহাজ্জুদ পড়লে এই নেকি, সদকা দিলে এই নেকি। কিন্তু কোনো যুবক যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য উঠা আসে, তো আল্লাহ বলে ওর কোনো নেকির কোনো সংখ্যা নাই, ওর কোনো নাম্বার নাই, ওরে আমি কি দেই? ওরে আমি আল্লাহ তাআলা আরশের তলে জায়গা দিয়ে দিই। আরশের তলে কি দিয়ে দেই? জায়গা দিয়ে দেই। আর একটা গুণ, আর একটা গুণ, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যদি আল্লাহ বলে ডাক দেয়, ওয়া যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে, ঘরের কোনায়, মাঠের কোনায়, দোকানে, ফেসবুক বাদ দিয়া,
মোবাইল বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া, ছায়াছবি বাদ দিয়া মসজিদে যায় নাই, জুব্বা লাগায় নাই, মুফতি হয় নাই, মহাদ্দেশ হয় নাই, কিন্তু জমিনের কোনায় জমিন সরিষা ক্ষেত দেখিয়া, খেজুর গাছের রস দেখিয়া, ইলিশ মাছের কালার দেখিয়া, কাঁচা কলার কালার দেখিয়া, সিমের ফুলের কালার দেখিয়া ও আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়। মনে চায়নি? ঝর্ণা ঝর্ণা দেখলে মনে চায় সুন্দর করে যে ঝর্ণা বানাইছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সিমের ফুলটা বানাইছে কত কালার দিয়া বানাইছে। সিমের ফুল দেখছেন? কলা গাছের ফুলের মধ্যে গোড়াতে একটু মধু দিয়া দিলাম, সিমের গাছের ফুলের মধ্যে গোড়াতে একটু মধু দিয়া দিলাম, সরিষা ফুলের কালারের মধ্যে গোড়ায় আমি একটু মধু দিয়া দিলাম, লিচু ফুলের কালারের মধ্যে আমি একটু মধু দিয়া দিলাম। এই লিচু ফুল দেখা, সরিষা ফুল দেখা, সিম ফুল দেখা বলে এই জিনিস মধু দেনেওয়ালা, মায়া দেনেওয়ালা, মিষ্টি দেনেওয়ালা, নামে উঁচু বার জাবানা মিরাওয়া আর বনে মু আসল জুয়ে শাওয়াত নালায়ে মোমিন হামিদারি মে ওস গোতা দর্রু কুন কে ये আজাজে ও। আমি তোর কিছু দেখি না, দেখি না, তুই আমারে আল্লাহ বলে ডাক দিয়া ফাফাদাত আইনা, চোখের কোনায় এক ফোঁটা পানি পড়তে দেরি, আমি আল্লাহ তোরে আমার আরশের তলে মায়া লাগায়া দে। শিশু বাচ্চা মায় খাওয়ায় খাওয়ায়, খাওয়াইতে গেলে বমি কইরা দেয়, দেখি দেয় না? খাওয়াইতে গেলে বমি কইরা দিলে মায়ের রাগ হয়, একটা ধাক্কা দেয়, কথা দেয় নাই? তোরে খাওয়াই এত কষ্ট কইরা তুই বমি করে হালাই দিছিস কা? যেই বমি কইরা হালাইয়া দেয় অমনে মায়ের রাগ হয়, একটা খোসা দেয়, ধাক্কা দেয়, ও আর কোনো শব্দ নাই, মা বইলা কাইন্দা দেয়। ও যখন ওই মা বইলা কাইন্দা দেয়, মা তাড়াতাড়ি বমি সহ বুকে জড়ায় লয়, নেই এবার নাকটা এরকম ধরে, ঠোঁটে চুমা খায়, কান্দিস না, কান্দিস না, আমি তোর ভালোবাসা লয়া, আমি তোর মায়া লয়া, আমি তোর মা, তুই কাঁদা দিলে আমার ভালো লাগে না। আগে রাগ করছে, এবার কাঁদা দিলে বমি অবস্থায়, কাঁদা দিলে পেশাব করে দেয়, তাড়াতাড়ি পেশাবের নেতাটা হালায় দিয়া, বমির জামাটা হালায় দিয়া বিছানায় রাখে না, কাঁদা দিছে কোলে লয়, কাঁদা দিছে কোলে লয়, কোলে লয়। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, আয় আয় আয়, যৌবনের তাড়নায় গুনাহ লাগিয়া গেছে, কাদা লাগিয়া গেছে, অন্যায় তাড়নায়, ফেসবুকের তাড়নায়, মহিলার তাড়নায়, সংসারের তাড়নায়, অভাবের তাড়নায়, দলের তাড়নায় গুনাহ লেগে গেছে, গুনাহ লেগে গেছে, বমি হয়ে গেছে, ময়লা লেগে গেছে, নাপাক লেগে গেছে, তুই আমার আল্লাহ আল্লাহ বইলা কাইন্দা দিলে আমি ময়লা দেখি না, গান্দা দেখি না, নোংরামি দেখি না, বমি দেখি না, আমি কোলে তুলে নে। ওয়াজাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, আমি আল্লাহ আমার আরশের তলে তোরে জায়গা দিয়ে দে। ও আল্লাহ, বড় মায়া লাগায়া, বড় প্রেম লাগায়া, এক তোহা, এক ঘেরান, এক ফুল বলে, ও আমার তোহা, ও আমার বন্ধু, ও আমার মুজাম্মেল, ও আমার হাবিব, ও আমার মায়া, ও আমার প্রেম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআনটা আপনার কষ্টের জন্য দেই নাই। নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে সারাদিন মেহনত করছে। ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। নবী সারাদিন মক্কায় তৈয়ার না, মক্কার মানুষের মাঝে সাঁতার কাটে। এবার রাত্রিবেলায় দাঁড়ায়া 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 পাও ফুলে যায়, দাঁড়ায়া থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি যে পিছনে দাঁড়াইলাম,
সূরা বাকারা শেষ করছে, মনে করছি এখন এই রুকুতে যাবে, দেখি না আলী ইমরান ধরছে, মনে করছি আলী ইমরান শেষ করে রুকুতে যাবে, আলী ইমরান শেষ করে সূরা নেসা ধরছে, সূরা নেসা শেষ করে মনে করছি এখন এই রুকুতে যাবে, আমি আর পারি না, আমার প্রেম ভিতরে উতলাইয়া ওঠে। এবার দেখি সূরা মায়েদা ধরছে, সূরা মায়েদা শেষ করে মনে করছি এখন এই রুকুতে যাবে, দেখি যে না সূরা আনাম শুরু করে দিছে, এবার আনাম শেষ মনে করছি আনাম শেষ করে নবী রুকুতে যাবে, দেখি যে আরাফ তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। নবী আরাফ তেলাওয়াত করে পাও ফুলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আর পারি না, কাশি দেই, খুসখুস করি। নবী এবার তাকায়া দেখি যে কান্দে, প্রেম সাগরে হাবুডাবু খায়। ও আমার তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এ কোরআন আপনার সিনার মধ্যে এজন্য দেই নাই, এ প্রেম আপনার এজন্য দেই নাই, প্রেমিক হইয়া এত কষ্ট করবে তাই কেন দিলেন? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআনটা বলে দেন, বলে দেন, বলে দেন, এটা প্রেমের কবিতা, এটা প্রেমের কালাম, এটা প্রেমের গাঁথনি, এটা যে লয়া লয়, এটা যে শুইনা লয়, এটার প্রেমে যে দেওয়ানা হয়, আমি আল্লাহ তার প্রেমে দেওয়ানা হ। আল্লাহ ও আমার প্রেম, ও আমার বন্ধু, আমার মাহবুব, ও আমার হাবিব, মা আনজালনাহ, আমি যা নাজিল করলাম আপনার উপরে। হযরতে ফারুক আজম ওমরে ফারুক খাত্তাবের বেটা, বড় দুঃসাহস, বড় সাহসী, দুঃসাহস লইয়া নবীরে মারার জন্য তরবারি লইয়া রওনা দিস। এ ভাগরিওয়ালা পিডিয়া মাথার খেলু উড়ে এলাম, তুই মোবাইল চালাস কা? ভাগরি দি মাথার বান্দা ভাগরি মাথার বান্দা, মোবাইল ছাড়া ঘুমায় না, ফেসবুক ছাড়া চলে না, ফেসবুকে খাইয়া দিছে, সিনেমায় খাইয়া দিছে, ল্যাংটা ছবিতে খাইয়া দিছে। ফারুক আজম খাত্তাবের বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য রওনা দিছে। কি আনার জন্য? মাথা আনার জন্য। রাগ গদগদ কইরা শানিত তরবারি লইয়া রাস্তায় আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। কি গো ওমর, এত গরম হইয়া কই যাও? আজকে আর মোহাম্মদ রে দুনিয়াতে রাখবো না, মোহাম্মদের কাছে যা নাজিল হয় এটা তেলাওয়াত কইরা অমুকেরে পাগল বানায়, অমুক যুবকেরে পাগল বানায়, মাসহাব রে পাগল বানায়, ওয়াহাব রে পাগল বানায়, ইয়াসির রে পাগল বানায়। মোহাম্মদের কোরআন যে শোনে সেই মোহাম্মদের প্রেমে দেওয়ানা হয়ে যায়। রাগে মোহাম্মদের মাথা আনার জন্য রওনা দিছে ওমর। 100 উট পুরস্কার পাবে। আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা বলে মোহাম্মদের মারার আগে আগে নিজের ঘরের খোঁজ লাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার আগে আগে নিজের ঘরের খোঁজ লাও। কি হয়েছে? দেখি তোমার বই নেই আর তোমার ভগ্নিপতি মোহাম্মদের কোরআন পড়ে, মোহাম্মদের কোরআন পড়ে। কয় কি রাগ চেঞ্জ হইয়া এবার নবীর দিকে যাওয়া বাদ দিয়া ব্রেক করে এদিকে যাওয়া দিছে। এবার যে ঘরের মধ্যে জোরে একবারই মারছে, ঘরের মধ্যে বসে বসে টিউশনি করে কোরআন পড়ায়। খাব্বাব ইবনুল আরাত কাঠমিস্ত্রি সাহাবী, খাব্বাব ইবনুল আরাত কাঠ মিস্ত্রি, সুতার মিস্ত্রি সাহাবী, টিন লাগায়, বাতা মুতা লাগায়, কাম করে। এ খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, নবীজির কোরআনের ছায়ায় সোয়ায় লাগিয়া, নবীজির কোরআনে প্রেমে লাগিয়া, দেওয়ানা হইয়া দিনের বেলায় নবীজির দরবারে কোরআন পড়ে, রাত্রে বেলায় মানুষের বাসায় বাসায় যাইয়া কোরআন পড়া। এ গরিব সাহাবী ওমরের বোন, ওমরের ভগ্নিপতিরে কোরআন পড়ায়। যেই ওমর দরজায় বাড়ি মারছে, এই কাঠমিস্ত্রি সাহাবী ভয়তে দরজার ফাঁকের মধ্যে ফলাইছে। ওমর যাইয়া বইনের ভগ্নিরে বইনেরে এক বাড়ি দিয়া লাথি দিয়া ফেলাই দিয়া রক্তাক্ত করে লাইছে। এবার ওমরের বোন ফাতেমা কান্দে, খাত্তাবের মেয়ে, এ ওমর, তোমার শরীরে যে বাবার রক্ত, আমার শরীরে ওই বাবার রক্ত, তুমি আমারে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, কিন্তু এক প্রেমে পাগল হইলাম, এক প্রেম ঘেরান লাগাইলাম, এই ঘেরান মুছা দিতে পারবা না। এবার ওমর নরম হয়ে গেছে, ওমরের দিল নরম হয়ে গেছে। বলে বোন
কি ঘেরান লাগাইলি যে ঘেরান রক্তাক্ত করলো, ঘেরান মুছতে পারবো না, প্রেম মুছে দিতে পারবো না। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের কোরআন, যেটা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান বানানেওয়ালার পক্ষ থেকে নাজিল করছে। রহমান আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে ইস্তাওয়া, আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘেরান নিয়ে আসছে, যে প্রেম নিয়ে আসছে, যে আমানত নিয়ে আসছে, এটা আমার সিনার মধ্যে লেগে গেছে। মারতে পারো, নবী মুহাম্মদের কোরআনের প্রেম বাদ দিতে পারবা না। অমন নরম হয়ে গেছে। কয় বোন, তাহলে ওই প্রেমের গাঁথনি, প্রেমের ঘেরান আমার একটু লাগা। কয় ওমর তুমি নাপাক, যার মধ্যে অহংকার দিয়া ভরা, গান্দেগি দিয়া ভরা, গর্মি দ্বারা ভরা, দুনিয়া দ্বারা ভরা, তার গায়ে কোরআনের ঘেরান লাগে না। যার গায়ে অহংকার দিয়া ভরা, দাপট দিয়া ভরা, এলেমের দাপট দিয়া ভরা, গুনাহ দিয়া ভরা, তার গায়ে কোরআনের ঘেরান লাগে না। আলেম হইতে পারে, আলেম হইতে পারে, কিন্তু কোরআনের প্রেম লাগে না। বুঝাইতে বুঝাইতেই নাই। যার মধ্যে অহংকার দিয়া বলা, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। অহংকার একটা গুনাহ, দেমাগ একটা গুনাহ, হিংসা একটা গুনাহ, চোখের বদনজর লাগায়, ফেসবুকের বদনজর লাগায়, দেমাগের বদনজর লাগায়। বলে যার মধ্যে অহংকারের গুনাহ, ফেসবুকের গুনাহ, চোখের গুনাহ, বলে তার সিনায় কোরআনের নূর লাগে না। ওমর তুমি নাপাক, তোমার শরীর গান্দা দিয়া ভরা, যদিও তুমি মক্কার নামি দামি নেতা, কিন্তু তোমার শরীর গান্দা দিয়া ভরা। গান্দা শরীরে কোরআনের আতর প্রেম লাগে না। এবার ওমর নরম হইয়া কয় বোন কি করতে হইব? কয় গোসল কইরা পাক সাফ কইরা মুহাম্মাদি কালেমা পড়ো, মারেফাতের কালেমা পড়ো। মুহাম্মাদের দরবারে যেয়া নমনীয় হয়ে গেলে, আখলাক ওয়ালা হয়ে গেলে, নিচা হয়ে গেলে, যে নিচা হয়ে যায়, নমনীয় হয়ে যায়, তার সিনায় কোরআনের প্রেম লাগায় দেয়। এবার ওমর যে এই কথা শুনছে, তাহলে কোন প্রেমে আমারে পাগল বানাইলা, কোন গ্রানে আমারে পাগল বানাইলা, ওই গ্রান আমারে একটু শোনাও। এবার খাব্বাব ইবনুল আরাত কাঠমিস্ত্রি সাহাবী দরজার ফাঁক দিয়ে আইসা সাহস কইরা কান্দে, ওমর বৃহস্পতিবার রাত নবীজি আল্লাহর কাছে তোমারে চাইছে, সে সংবাদ লও। ভাই খাব্বাব তোরেই তো খুঁজি। ভাই মাইরো না, মাইরো না, আমি মুহাম্মদের দরবার থেকে কোরআনের ঘেরান নিয়ে ঘুরি, আমার একটু শোনা। এবার খাব্বাব শোনায়, তো আমার বোনের বুঝিয়েই তোহা লাগাইলি, কহা লাগাইলাম, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আল হুদা হাফেজিয়া মহিলা মাদ্রাসায় 10 বছরের বাচ্চা 1.5 মাসে 6 মাসে হাফেজ হয়ে যায়। আসেনি আসেনি, নাক দিয়া পানি পড়ে, এখনো নিজের পাকসাপ বোঝে না, এখনো জামা ওড়না আলাদা করতে পারে না, মার কোলের মধ্যে খাবার খায়, এখনো শিশু মেয়ে বোঝে না, কিন্তু ওর সিনার মধ্যে হুদা তোহা দিয়া ভরা। 8 বছরে হাফেজ হয়ে যায়, 10 বছরে হাফেজ হয়ে যায়, আছে না? এখনো নিজের ভালো মন্দ বোঝে না, সুখ দুঃখ বোঝে না। শেখ হাসিনারে কর যে তুই একটা আয়াত কইয়া দে, দেখবেন না ওই কি লাকুম দিনুকুম রেইডারে হাদিস বানাইছে। ওই যে সাতপুরের দেবনি মহিলা দীপুমণি, এইটা কি উলিয়াতুন খুলুয়াতুন আরবি কইতারে না? ওই যে সালমান দরবেশ কাউয়াকাদের ওইটাই আয়াতের পদ্মা সেতু বানানোর সময় দেশের সবচেয়ে লুচ্চা, সবচেয়ে বাটফার, এটারে কোরআনডারে কৃষি খাতের তো উড়াই লই আইছে। একটা হেফজোখানার ছোট্ট মায়ারে জিজ্ঞেস করেন, ওর দিল থেকে তোহা বইলা দিলে হৃদয়টা গইলা যায়। ওমরের বোন
বলে ওমর আমার সিনার মধ্যে তোহা দিয়া ভরা, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু। খাব্বাব পরে ওমর কান্দে, খাব্বাব পরে ওমর কান্দে, কয় বোন তুই যে তোহার ঘেরান লাগাইলি আমারে তোহার ঘেরান লাগাই দে। কয় তোহার ঘেরান যে কোনো আতরের দোকানে পাওয়া যায় না, বড় বড় ডিফান্ড স্টোরে পাওয়া যায় না, এমপির রাজ দরবারে পাওয়া যায় না, নেতার মন্ত্রিত্বের কাছে পাওয়া যায় না। কয় কোথায় পাওয়া যায়? কয়টা মুহাম্মদওয়ালা মুহাম্মাদের দরবারে পাওয়া যায়। খাব্বাব ইবনুল আরাত ওমরের বোন ফাতেমা লাও লাও নবীজির দরবারে লয়ে গেছে। এবার নবীজির দরবারে মাদ্রাসায় দারুল আরকাম মাদ্রাসায় ছাত্র সংখ্যা 39 জন, ছাত্র সংখ্যা 39 জন। ওমর রে দেখা নবীজি হামজা তলহা বাইরে আসছে, জুবাইর হুজুর ওমর আইছে, কয় যদি ভর্তি হয় তো ভালো কথা, ভর্তি হইলে ওমরে হেদায়েতের নূর দিয়া দিব, আর ভর্তি না হইলে ওমরের তরবারি দিয়া ওমরে মাইরালাম। এবার নবীজি বাইরে আইসে কা ওমর আইসো কা? কয় নবী গো আমার বোনের হৃদয়ে যে তোহা লাগাই দিলেন আমার হৃদয়ে তোহা লাগাই দেন। এবার নবীজি চাদর বিছায় দিছে, নবীজি চাদর নবুয়তের চাদর বিছায় দিয়া দারুল হুদা দারুল আরকাম মাদ্রাসায় 40 নম্বর ওমর রে ভর্তি কইরা নিছে। এবার ওই ওমর লম্বা ইতিহাস। নবী বলে আল ওমর, ওমরের ঘর আমি দেখলাম, ওমর আমার থেকে আমার আগে আগে যায়, ওমরের জান্নাতের ঘর দেখলাম। হাসরের ময়দানে আবু বকর আমার ডাইনে, ওমর আমার বামে, ওমর আমার সোয়ারিওয়ালা, ওমরের জান্নাত আমার ঘরের সাথে মিশানো। ওই ওমর খাব্বাবের বেটা ওমর কোরআনের তোহা লাগাইয়া কোরআনের প্রেমে দেওয়ানা হইয়া এবার মদিনার রাষ্ট্রপতি হইল, 52টা দেশের প্রধানমন্ত্রী হইয়া একটা মানুষ খোঁজে, একটা মেয়ে খোঁজে, পুতের বউ বানাইব যে মেয়েটার দিলের মধ্যে কোরআন দিয়া ভরা। في بيوت أذن الله أن ترفع ويذكر اسمه فيها يسبح له فيها بالغدو والآصال। এমন একটা মানুষ খোঁজে যে মানুষটা মেয়েটা ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, ঘরের মধ্যে মা যদি আল্লাহ বলে ডাক দেয়, মেয়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, পুতের বউ যদি আল্লাহ বলে ডাক দেয়, যায় নামাজ বিছায়া আল্লাহ বলে কাঁদা দেয়, কোরআনের প্রেম লাগায়া কাঁদা দেয়, আল্লাহ বলে ওই ঘরটা আমি নুরানি বানায় দে। আজকে ঘরের মধ্যে টাইস করছে পুতে বিদেশ ঠায়, এসি লাগাইছে, আলমারি লাগাইছে, বড় সুন্দর ঘর করছে, সব দেখছে, কিন্তু দিলের মধ্যে কোরআন দেখে নাই। এজন্য পুতের বউর দিল খারাপ, এজন্য মারে একবার স্ট্রোক করায়, স্বামীরে 2 বার স্ট্রোক করায়। আসেনি কালার দিয়া ভরা, লিপস্টিক দিয়া ভরা, চুরি দিয়া ভরা, স্বর্ণ দিয়া ভরা, টাইলস দ্বারা ভরা, জুতার আলমারি দিয়া ভরা, খাবার দ্বারা ভরা, কিন্তু পুতের বউর দিল বালা না, পুতের বউর নজর বালা না, নজর মোবাইলে, নজর রাস্তায়, নজর নাপিতের দিকে। স্কুলের নাম দিয়া পোলা মাদ্রাসায় ভর্তি করাইয়া, পোলা স্কুলে ভর্তি করিয়া মাস্টারের দিকে ঘন ঘন চায়। আসেনি তাই তোর যদি নজর খারাপ হয়, তোর নজর যদি আল্লাহর দিকে না থাকে, কোরআনের দিকে না থাকে, তাহলে এই ঘরের মধ্যে নুরানি পরিবেশ, নুরানি ছেলে তৈরি হয় না। এজন্য আল হুদা হাফিজিয়া মাদ্রাসা হেদায়েতের ঘর, হেদায়েতের বাতি, কোরআনের ঘর। কোরআন যদি দিলে লাগাও, কোরআনওয়ালা কোনো মা বানাও, কোরআনওয়ালা কোনো মেয়ে বানাও, কোরআনওয়ালা কোনো পুতের বউ বানাও, ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ ওই ঘরটা নুরানি বানাইতে দেরি করে না। এবার অর্ধ দুনিয়ার বাদশাহ ওমর, কোন ওমর? ওই যে ফাতেমার কোরআন তেলাওয়াত শুনা মুসলমান হয়ে গেছে। এ ওমরে ওমর অর্ধ দুনিয়ার খলিফা, মদিনার মরুভূমির কুয়াশার মধ্যে রাত্রে বেলায় ঘোরে,
আল্লাহু আকবার। রাত্রেবেলায় ঘুরতে ঘুরতে যে দেখে এক কোণার থেকে হাউমাউ কইরা কান্নার আওয়াজ আসে। এক মহিলা চুলায় পানি টকবক কইরা জ্বালায়। মহিলা বলতেছে, আল্লাহর আদালতে ওমর রে ঠেকায় দিব। ওমর জালেম রে প্রেসিডেন্ট না বানাইয়া যদি আরো কেউ রে প্রেসিডেন্ট না বানাইতো, ওমর আমাদের খোঁজ খবর নেয় না। ওমর এটা শুই না মরুভূমির মধ্যে জ্বর জ্বর কইরা কান্দে। ওমর বলে, মহিলা, ওমর জর্জর কইরা কান্দে, আমি আদালতে, আল্লাহর আদালতে কি উত্তর দিব? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব? ওই ওমর যে মক্কার মধ্যে বড় দুঃসাহসওয়ালা, খাত্তাবের বেটা বড় নেতা ছিল, ওই ওমর এবার মদিনাওয়ালার মাদ্রাসায় পড়িয়া আখলাকওয়ালা হইয়া, বিনয়ীওয়ালা হইয়া, তোহার ঘেরান লাগাইয়া, তোহার খুশবু লাগাইয়া এবার মদিনার জমিনে বিধবা মহিলার আফসোস দেখিয়া, শিশু বাচ্চার কান্দা দেখিয়া মদিনার প্রেসিডেন্ট জরজর কইরা কান্দে। মদিনাতে যেয়া বাইতুল মাল খুইলা, গোডাউন খুইলা ঘি লইছে, ছাতু লইছে, খেজুরের গুড়ি নিছে, আডার গুড়ি নিয়া বস্তার মধ্যে বইরা খাদেম বরাইদা আসলামীর কয় আমার ফিডে দে। কয় হুজুর আপনি প্রেসিডেন্ট, আপনি নিবেন, কা আমারে দেন। কয় এই আমার আখেরাতের গুনাহ তুই বোঝা মাথায় নিবেনি? কয় না, আখেরাতে আল্লাহর আদালতে ওই মহিলা আমারে ঠেকাইবে, তুই আমারে বাঁচাবিনি? কয় না হুজুর, আখেরাতে আমার কাম হইব না। কয় তাহলে আমারে বোঝা বস্তা লইতে দে। ওমর বস্তা লইয়া মরুভূমির মধ্যে যাইয়া ওই মহিলা যে চুলা জ্বালাইছে ওই চুলার মধ্যে যাইয়া বলে, ও বোন, আমি এক যুবক আসলাম, চুলার মধ্যে তো খাবার নাই, আমি কিছু খাবার দেই। এবার ঘি দিছে, খেজুরের গুড়ি দিছে, জবের গুড়ি দিছে, হালুয়া বানাইয়া, রুটি বানাইয়া ওমর নিজে ঘন দাঁড়ি দিয়া জাল জ্বালাইয়া জ্বালাইয়া কুয়াশার মধ্যে এবার তিনোটা বাচ্চারে কোলে নিয়া খানা খাওয়াইয়া এবার তিনোটা বাচ্চা খেলে হাসে, ওমর সব সব কইরা কান্দে। মহিলা বলে, যদি ওমরে প্রেসিডেন্ট না বানাইয়া যুবক তোমারে প্রেসিডেন্ট বানাইতো তা আল্লাহ ভালো করত। এবার ওমর বলে, এবং তোর এই বাচ্চাদের অভাব এটা মদিনার প্রেসিডেন্ট কেমনে জানবে? এবার মহিলা উত্তর দেয়, মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবে, জনগণের নেতা হয়ে যাবে, আর জনগণের খোঁজ রাখবে না, এরকম জালেম প্রেসিডেন্টের দরকার না। এবার ওমর কান্দে বলে, তুমি কালিকা সকালে মদিনার ওমরের কাছে যাইও, যাইয়া দেখলে তোমার এই বাচ্চাদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এতিমদের ভাতা আমি ওমর দিয়ে দিব। গভীর রাত একটা মা তাফসীরে লেখে, কিতাবে লেখে, একটা মা একটা 6 মাসের শিশু বাচ্চারে দুধ ছাড়াবে, দুধ ছাড়ানোর জন্য মুখের মধ্যে রুটি ঠেলা দিয়া বাচ্চাটা হাউমাউ করে কান্দে, আর মহিলা বাচ্চাটারে থাবর দেয় আর বলে, এই তুই যদি রুটি না খাওয়া শিখোস তাহলে ওমর ভাতা দিবে না। বাচ্চারা রুটি খাওয়া শিখলে ইউরোপের নিয়ম অনুসারে, এটা মদিনা মুনাওয়ারার, এটা ওমরের রাষ্ট্রের নিয়ম ছিল যে বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চারে খাওয়ার দেওয়া, বাচ্চারে ভাতা দেওয়া। এটা আজকে ইউরোপে চলে, জাপানে চলে, অস্ট্রেলিয়াতে চলে, আমেরিকাতে চলে, বাচ্চা হওয়ার জন্য ওইখানে চলে যায়। কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশ, মদিনাওয়ালার দেশ, এই দেশে ওই আইন এখন উচিত ছিল ওমরের আইন, ইসলামের আইন, যে বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চারে সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। এবার ওমর আমিরুল মুমিনিন মদিনাতে যে মাথাটাকে আর কান্দে, আমিরুল মুমিনিন কান্দেন কা? আমি ওমরের আইনের কারণে না জানি কত শিশু বাচ্চা মা জোর কইরা খাওয়ন দিয়া মেরে লাইছে। ওমরের কান্দা, অর্ধ দুনিয়ার বাদশাহ, নবীর সাথে নবীর সামনে জান্নাতের ঘর। ওই ওমর বলে, আজকে থেকে এলান করে দাও, যত বাচ্চা যেদিন জন্ম হবে ওই দিন থেকে বাচ্চার ভাতা জারি হয়ে যাবে। এই ওমরের আইন ইউরোপে চলে, লন্ডনে চলে, ইটালিতে চলে। বাচ্চা
জন্ম হওয়ার সাথে সাথে তার ভাতা জারি হয়ে যায়। আর বাংলাদেশে কেমনে বন্ধ করব, কেমনে মাইরা লাইব, এই ওষুধ খাওয়ায়। যত নষ্ট গান্দা, যত গান্দা নীতি, ওই ওমরের নীতি, ওই ওমর কান্দে। এবার ওই আমিরুল মুমিনিন ওমর ওই বিধবা মহিলারে সকালবেলা ডাইকা খেজুরের ছড়ি দিয়া বলে, বোন, আমি ওমরের রক্ত না পাক, আমি ওমরের রক্ত না পাক, আল্লাহর আদালতে তুই আমারে ঠেকায় দিবি, আল্লাহর আদালতে বিচার দিস না, আমারে খেজুরের কাঁটা দিয়া মারতে মারতে নাপাক রক্ত বাইর কইরালা। বিধবা মহিলা কান্দে, ওমর কি বলেন, কি বলে? বলে, না না, তুই আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দিস না। ওই আমিরুল মুমিনিন একটা মানুষ খোঁজে ঘরটা নুরানি বানানোর জন্য, মদিনার অলিতে গলিতে কুয়াশার মধ্যে খোঁজে, যে দেখে কি এক ঘরের মধ্যে মা আর মেয়ে ঝগড়া হয়। মা আর মেয়ে, মায় মেয়েরে পরীক্ষা নেয়। কি পরীক্ষা নেয়? ইমানি পরীক্ষা নেয়। আল্লাহু আকবার। উঠে দুধ দোয়াইছে, দুধ বিক্রি করে তরকারি কিনে। আমাদের দেশে যেমন মারা দুধ খায় না, দুধ বেচা মূলা কিনে, দুধ বেচা আলু কিনে, দুধ বেচা পেঁয়াজ কিনে। আসেনি? আসেনি? ওই জামানায় এখনো আছে। ওই জামানায় মহিলারা আরব দেশে দুধ বিক্রি করে তরকারি কিনতো। একটা উটের দুধ হইছে আধা কেজি। মায় মেয়েটারে বলে, স্বামী নাই, ছেলে নাই, ঝুপড়ি ঘর, বলে দুধ আধা কেজি হয়েছে, আর আধা কেজি পানি দিয়ে দাও। আধা কেজি পানি দিলে 1 কেজি হইলে বাজারে বিক্রি করলে 1 কেজি বেচলে 2 কেজি খেজুর পাওয়া যাবে। এবার যেই মা বলছে, মেয়ে দুধে পানি দাও, মেয়ে ছোট্ট অবলা অসহায় মেয়ে বলে, না না মা, দুধে ভেজাল দেওয়া যাবে না, মানুষের খাবারে ভেজাল দেওয়া যাবে না। কয়, তোরে কে শিখাইলো? কয়, ওমরের শিক্ষা আল হুদা মাদ্রাসায় শিখাইছে, কোরআনের শিক্ষায় শিখাইছে, কোরআনের প্রেমে শিখাইছে, নবুয়তের প্রেমে শিখাইছে। কয়, তোর ওমর দেখবো নি? এবার ছোট্ট মেয়ে বলে, ওমর দেখবে না, আল্লাহ কোথায়? ও মা, ওমর দেখবে না, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ দেখনেওয়ালা। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখে এড়ান যায় না। যে ঘরের মধ্যে থেকে আল্লাহর আওয়াজ হয়, ফি বুয়ুতিন আজিনাল্লাহ, ওই ঘরটা আল্লাহ নূরানি বানায় দেয়। এবার ওমর মদিনাতে যাইয়া 2 জন মানুষ পাঠাইছে, যাও ওই যে একটা বাড়ি চিহ্ন দিয়ে আসলাম, ওই বাড়িতে কিছু মানুষ আছে, ওদেরকে আমার কাছে নিয়ে আস। এবার সিপাহী পুলিশরা আইসা সব বাড়ি বাড়ি খোঁজে, কোনো বাড়ি মানুষ দেখে না। পুলিশের কাছে মানুষ কারা? ধনীরা, পয়সাওয়ালারা, নেতারা। গরিব মানুষের মানুষ মনে করে না, গরিব মানুষের গনায় ধরে না, গরিব মানুষের লিস্টি নামে ওঠে না, গরিব মানুষের দাওয়াত দেয় না। মুফতি সাহেব দেখেননি, দাওয়াত দেওয়ার সময়, ফোলার বিয়াতে দাওয়াত দেওয়ার সময় ধনীরে দাওয়াত দেয়, এমপিরে দাওয়াত দেয়, চেয়ারম্যানরে দাওয়াত দেয়, কালায় গরিবরে দাওয়াত দেয় না, গরিব মানুষের মধ্যে ধরে না। ওমর বলে যে, ওই বাড়ির মানুষ দেখলাম, ধরে লইও। পুলিশে যায়, হুজুর কোন বাড়ি দাগ দিছেন? ওই বাড়ি তো কোনো মানুষ দেখি নাই, ছাদ নাই, দেওয়াল নাই, খেজুর পাতার ঝুপড়ি। কিছু আসুনি? দেখছি এক মহিলা আর এক মেয়ে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আরে পাগল, যারা তেলাওয়াত করে, যে ঘরের মধ্যে আল্লাহ বলে ডাক দেয়, তারাই তো রিজালুন, তারাই তো আল্লাহর কাছে মানুষ। আল্লাহু আকবার। ধরে লয়ে আইছে। মা আর মেয়েটা, মেয়ের মধ্যে ইমান দিয়া ভরা, তোহা দিয়া ভরা, কোরআন দিয়া ভরা। এবার ওমর বলে, আমি বড় অসহায়, তোর কাছে আমার একটা আবদার। কয়, কি আবদার আমিরুল মুমিনিন? কয়, তোর মেয়েটারে আমি আমার ছেলে নাফের পুতের বউ বানাইতে চাই। কয়, ওমর এটা কি করেন আপনি? আপনি প্রেসিডেন্ট, গাছতলায় আর তালতলায় আপনি এটা কি মিলাননি? আমার ঘর নাই, বাড়ি নাই, মেয়ের কালার নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, 3 পিস নাই, ওড়না নাই, রূপ নাই, ঢং নাই, টাইস নাই, ছাদ নাই, ঘরের কোনো গেট নাই, কোনো সার্টিফিকেট নাই। আপনি আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ,
আপনার ঘরে আমার মেয়েরে এটা কি মানায়নি? কয় না না না, আমি তোর রব দেখি নাই, ডগ দেখি নাই, সাঁত দেখি নাই, টাইস দেখি নাই, গেট দেখি নাই, থ্রি পিস দেখি নাই, ওড়না দেখি নাই, আমি দেখছি তোর মেয়ের ভিতরে আল্লাহ দিয়া ভরা। তোর মেয়ের কলিজার মধ্যে নুরানি প্রেম, আল্লাহর মারেফাত দিয়া ভরা। ও বলে আল্লাহ কোথায়? দেখনেওয়ালা আল্লাহ। যে ঘরের মধ্যে মেয়েটা ডাক দেয় আল্লাহ, পুতের বউ ডাক দেয় আল্লাহ, মা ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলে ফি বুয়ুতিন আযিনাল্লাহ, আমি ওই ঘরটারে আল্লাহর ঘর বানাইলাই। আল হুদা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় মেয়েরা তোহা তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, নুন আল কলম তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা তেলাওয়াত করে। যে ঘরের মধ্যে টিভি চলে না, ফেসবুক চলে না, গুনাহ চলে না, সকালে আল্লাহ বলে ডাক দেয়। আল হুদা হাফিজিয়া মাদ্রাসায় ভোর রাত্রে ওইটা কোরআন তেলাওয়াত করে, তোহার গেরান লাগায়, নামলের গেরান লাগায়, আর রহমানের লাইন লাগায়। আমি আল্লাহ ওই ঘরটারে নুরানি বানায় দে। যে ঘরের মা পুতের বউ আল্লাহ বলে ডাক দেয়, যদিও ঘরের কালার ভালো না, সাদ ভালো না, আল্লাহ বলে ডাকতে দেরি, আমি ওই ঘরটারে নুরানি বানাইতে দেরি করি না। এমন ঘর বানাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন নি রাত 12টার সময় কি অবস্থা? আল্লাহর মায়া দ্বারা ভরা, আল্লাহর প্রেম দ্বারা ভরা। আল্লাহ বলে আমি এমন মানুষ তালাশ করি যে আল্লাহর প্রেমে, আল্লাহর মায়ায় আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া কোরআনের প্রেমে রোয়ানা দেয়, আমি তারে বন্ধু বানায় লয়। এজন্য সামনে রমজান মাস আসতেছে, কোরআনের মাস। রমজান আসতেছে। রমজান কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান প্রেমের মাস, রমজান কোরআনের মাস, না থ্রি পিসের মাস? সোলা পাকানোর মাস, ইস্তারি পাকানোর মাস, সেহরি পাকানোর মাস। রমজান জুতা কিনার মাস না, জুতা কিনলে এখন কিনে লাও, থ্রি পিস কিনলে এখন কিনে লাও। রমজান প্রেমের মাস, রমজান কোরআনের মাস। যে ঘরে রমজানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলে ওই ঘরে আমি নাজিল হয়ে যাই। এজন্য আল হুদা হাফিজিয়া মাদ্রাসা, আল হুদা হাফিজিয়া মাদ্রাসা। শুধু কেন বললাম মহিলা মাদ্রাসা? ওমরের ভোর ফাতেমার তেলাওয়াতে ওমর বলে আহা, কোরআনের তোহার ঘেরান লেগে গেল, মারতে পারো, তোহার ঘেরান বন্ধ করতে পারবা না। কারা কারা তোহার ঘেরান লাগাইতে চাই? কারা কারা? ঘরগুলি এমন বানাবো তো ইনশাআল্লাহ, মেয়েদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। গভীর রাত আপনাদের মায়ায় পইরা মমিনপুর, এটা মমিন বাড়ি না মমিনপুর? মমিন বাড়ির কথা শুনা অনেক কষ্ট, কুয়াশার মধ্যে। আরও আগে আসতাম, যেখান থেকে এই পর্যন্ত ওই সামনে বলছিলাম বারবার মানুষ আমি পারুম না, রাত মমিন বাড়ির নাম। এই কুয়াশা, অনেক কুয়াশা রাস্তায়, আল্লাহ আনছে, আপনারা বসছেন 12টা বাজে, গভীর রাত। আল্লাহর জন্য কেউ যদি আল্লাহ বলে ডাক দেয়, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ লাগায়, প্রেমের ডাক দেয়, মারেফতের ডাক দেয়, মোহাব্বতের ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি। ও বান্দা তুই একটা ডাক দে, ও বান্দি তুই একটা ডাক দে, তুই আমার কোরআন বুকে নিয়া আমার প্রেমে দেওয়ানা হইয়া আমারে ডাকতে দেরি, আমি তোর ঘর আসমানের সাথে লাগাইতে দেরি করি না, ঘর উজালা বানাইতে দেরি করি না, ঘরের মেয়েদেরকে সুস্থ বানাইতে। আজকে দেখেন অধিকাংশ মেয়েরা অসুস্থ। যত চাঁদপুর, ফরিদগঞ্জে বড় একটা হাসপাতাল। আমি ইয়ামানে গেছি, ওমানে গেছি, শহর শহর ঘুরছি আফ্রিকায়, কোনো জায়গায় এত বড় হাসপাতাল দেখিনি। যুদ্ধের সময় আমি ইয়ামানে ছিলাম যখন গন্ডগোল, ওমানে ইয়ামানে যখন গন্ডগোল, সো আমি তখন ওই দেশে গোলাগুলি, কিন্তু কোথাও শুধু গুলি লাগা ছাড়া মেয়েরা হাসপাতালে যায় না। সব মেয়েরা কমসে কম পর্দা এবং তেলাওয়াত। বাংলাদেশে সবচেয়ে বেশি মেয়েরা হাসপাতালে যায়, বাংলাদেশে সবচেয়ে বেশি মহিলারা রোগী বেশি। একটার পর একটা লাইট যাই থাই বেড়ান। এর মূল কারণ হলো কোরআন শরীফ তেলাওয়াত করে না। মূল কারণ কোরআন তেলাওয়াত করে না। ঘরের মধ্যে তেলাওয়াতের বালাই নাই কিছু। কোরআন আর রহমান লাগাও,
আর রহমান রাইপাই লাগাও, মুলুক লাগাও, মুজাম্মিল লাগাও, তোহা লাগাও, নুন লাগাও, ইয়াসিন লাগাও, কোরআনের মলম লাগাও, তো দেখবা হাসপাতাল যে সিরিয়াল দেওয়া লাগবো না। রোগ হয়েছে তো আল্লাহর ধারে কান্দো, আল্লাহর ধারে সিরিয়াল দাও। এজন্য কোরআন, রমজান কোরআনের মাস, প্রেমের মাস। ও মা, ও বোন, ও বাপ, ও ভাই, এই হৃদয়টারে কোরআনের প্রেম দ্বারা, কোরআনের নূর দ্বারা, আল্লাহর মারেফাত দ্বারা আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলে ঘরটারে আমি রোগ মুক্ত বানায় দিই। আল্লাহ সবাই রে, এলাকাবাসীরে, এই যুবক সমাজরে, এই নুরানি হাফিজি, এই আল হুদা হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করেন, বলে না আমিন। মাশাআল্লাহ, আপনি মহোদয়।